তাহরিকে খাতামে নবুয়াত বাংলাদেশের আমির ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী পীর জৈনপুরী বলেছেন, বাক স্বাধীনতার নামে যে ইসলামী বিরোধিতা করবে তাকেই আইনের আওতায় আনতে হবে। জঙ্গি তকমা দিয়ে আমার দেশের আলেম ওলামাদের কারাগারে রাখা হয়েছে। বাবর সাহেব যদি মুক্তি পায় তাহলে জঙ্গির মামলায় আলেম ওলামাদের কেন মুক্তি দেওয়া হবে না? যদি তারা মুক্তি না পায় তাহলে শুধু সংস্কার কেন নির্বাচন পর্যন্ত হতে দেওয়া হবে না? শনিবার 4 দফা দাবিতে রাজধানীর সরদি উদ্যানের হেফাজতে ইসলামের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন করে এবং মানবিক করিডোরের নামে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে। আমার মনে হয় নারী বিষয়ক বিতর্কিত সংস্কার কমিশন গঠন করে আমাদের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা হচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম শুধু দাবি করে না, সব মাযহাবের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতে ইসলামের প্রতি আছে। কারণ হেফাজতে ইসলাম হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।